1971 সালের মার্চের শেষ সপ্তাহে পাকিস্তানি হানাদার বাহিনী বরিশালে অবস্থান নিলে শহর জুড়ে শুরু করে নির্যাতন ও হত্যাযজ্ঞ। স্থানীয় রাজাকার ও আলবদরদের সহযোগিতায় ওয়াপদা কলোনির কয়েকটি ভবনে স্থাপন করে টর্চার সেল। সেখানে মুক্তিকামী মানুষদের আটক রেখে চালানো হতো অমানবিক নির্যাতন, পাশাপাশি নারীদের উপর চালানো হতো পাশবিক নির্যাতন। 498 জন রাজাকার পাকিস্তানি মিলিশিয়া আমার কাছে আত্মসমর্পণ করে। 2 দিন আগে যারা অত্যাচার করেছে সাধারণ লোকেরা জুতা স্যান্ডেল তাদের গায়ে মারছে। 30 গোডাউন এলাকা এবং কীর্তনখোলা নদীর তীর পরিণত হয়েছিল লাশের স্তূপে। গভীর রাতে গুলির শব্দ শোনা যেত, আর ভোরের আলো ফুটতেই নদীতে ভাসতে দেখা যেত নিথর দেহ। এমন দৃশ্য প্রায় প্রতিদিনই চোখে পড়ত স্থানীয়দের। যেটাকে আমরা এখন টর্চার সেল নামে আখ্যায়িত করি, সেখানে অনেকের লাশ খালের পাড়ে লাশ পড়েছিল। অনেক মেয়েরা ছিল উলঙ্গ, তাদের পরনে কোনো কাপড় ছিল না। বরিশাল দক্ষিণাঞ্চল নদী বেষ্টিত হওয়ায় মুক্তিযোদ্ধাদের জলপথকে কৌশল হিসেবে ব্যবহার করে গেরিলা আক্রমণ সহ পাকিস্তানি বাহিনীর বিভিন্ন অবস্থানে হামলা চালাতে সক্ষম হন। 20,000 বিচ্ছু গেরিলারা সমস্ত বাংলাদেশে তারা অপারেশন করছে। পাকিস্তানি এই সৈন্যরা তালতলি থেকে উঠে যখন তারা চলে আসলো বরিশালে, তখন বরিশালের সব ক্যাম্পগুলো ভেঙে মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গায় চলে গেল। অন্ধভাবে গুলি চালাইছি, সোজা কথা। ওদের এলএমজির ব্রাশের সামনে আমরা বললে লাভ হবে না, 303 রাইফেল যে যেরকম পারছে ফুটাইছে। 1-1.5 ঘন্টা ছিল, সন্ধ্যা হয়ে তখন ওরা ওখান থেকে ব্যাক করছে। স্বাধীনতার 55 বছর পরও অনেক স্মৃতি বিজড়িত স্থান অরক্ষিত রয়ে গেছে। নেই ফলক, নেই সংরক্ষণের দৃশ্যমান উদ্যোগ। মুক্তিযোদ্ধাদের দাবি, এসব স্থান সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিহাসকে জীবন্ত করে রাখা হোক। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান সংরক্ষণ ও চিহ্নিতকরণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক। বরিশালে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যে স্থানগুলি আছে সেগুলি আমরা চিহ্নিত করব এবং সেগুলি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। ওয়াপদা কলোনির দেয়াল, 30 গোডাউনের নীরবতা আর কীর্তনখোলা নদীর ঢেউ সবই যেন সাক্ষী এক রক্তঝরা ইতিহাসের। বরিশালের এই স্মৃতি বিজড়িত স্থানগুলো যদি সংরক্ষণ ও পরিচর্যা করা যায়, তবে আগামী প্রজন্ম আরও দৃঢ়ভাবে এই ইতিহাসকে রাষ্ট্র ও জাতির গুরুত্বপূর্ণ দলিল হিসেবে মনে রাখবে। মোর্শেদা খান লিপি, গ্রিন নিউজ ডেস্ক।